এই ব্যাপার নিয়ে আলোচনা চলতেছে। ওকে, সো আমরা আবারও যেহেতু একটু মানে হাসি ঠাট্টা হলো, আবার একটু ঘটনায় চলে যাই। আর আমাদের সাথে আছেন যিনি, আপনার নামটা বলবেন? আমার নাম সাইফ, আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে, আমার ঘটনাটা হচ্ছে 2009 জানুয়ারির দিকে। তখন খুব শীত ইউনিভার্সিটিতে, মানে স্প্রিং যে সেমিস্টারটা, মানে ফল সেমিস্টার, স্প্রিং সেমিস্টারটা শুরুর আগে যে ভ্যাকেশন, ওই ভ্যাকেশনে আমি গ্রামের বাড়ি গেছিলাম। আর আমার বাবা মা বছরে 6 মাসে হচ্ছে গ্রামের বাড়িতে থাকে আর কি। তো ওই অকেশনে আমি গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো আনফর্চুনেটলি কোন একটা কারণে মানে পৌঁছাতে দেরি হয়, রাত হয়। তো আমাদের মানে মেইন গ্রামের বাড়ি পৌঁছাতে হলে নদী পার হয়ে তারপর হচ্ছে আমাদের গ্রামে প্রায় 5 মাইল রাস্তা যেতে হয়। আর 8টার পরে সবাই ঘুমিয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, তো কোনো রিক্সা পাওয়া যায় না, হেঁটে যেতে হয়। তো পৌঁছাতে অলরেডি 9টা বেজে গেছে। তো আমি বাস থেকে নেমে চিন্তা করলাম কি করবো। আমার ফুপুর বাড়ি এখান থেকে একটু কাছে ছিল, রিক্সা ভাড়া হচ্ছে 10 টাকা বা এরকম। তো ওইখান থেকে আমি আমার ফুপুর বাড়ি যাই। 9টা বাজে, যেহেতু সবাই ঘুমিয়ে গিয়েছিল। তো খাবার দাবার নেওয়ার পরে আমার ফুফাতো ভাই যে ছিল, জাকির ভাই, উনি আমাকে একটা টর্চ লাইট দিল। যে আমাদের এখানে তো অনেক লোডশেডিং হয় গ্রাম দেশে। লোডশেডিং হওয়ার কারণে উনি আমাকে লাইটে দিয়ে বলে, তুমি শুয়ে পড়ো, আর রাত্রে যদি কোনো বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তুমি অবশ্যই আমাকে কল করবা। তো ঠিক 2টা বা 2:30টার দিকে আনুমানিক হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম যে আমার ভাইয়া শীতের ভিতরে খালি গায়ে দরজা খুলে উঠানের দিকে চলে গেল। আর উঠানের ঠিক মানে ডান পাশে হচ্ছে গোসলখানা, পাশে চাপকল একটা আর কি। তো আমি যখন দেখলাম যে ভাইয়া উঠলো, ভাইয়া স্মোকিং করতো, আমারও এরকম মানে মাঝে মাঝে করার অভ্যাস আছে। তো যে কারণে আমিও চিন্তা করলাম যে ভাই যদি স্মোকিং করে। জীবন ভাই আস্তে করে বলছে, মিথ্যা কথা, মিথ্যা নাকি? না, মিথ্যা না, মিথ্যা না, মাঝে মাঝে অকেশন, সবসময় না। তো ভাইয়া যখন মাঝে মাঝে তো স্টোরি নষ্ট না। তো যখন মানে ভাইয়া বের হলো, রাত্রে গোসল করার শব্দ আসছিল, কল চাপার শব্দ, গোসল করার শব্দ আসছিল। তো হঠাৎ করে আমি যখন পানি খেলাম, টর্চ লাইটটা নিয়ে চিন্তা করলাম যে ভাই যদি গোসল করে বের হয় তো আমি ভাইয়ের সাথে স্মোকিং করবো বা এই ধরনের কথাবার্তা। কয়টা বাজে? তখন আনুমানিক 2:30 বাজে। হ্যাঁ, রাত। আর শীতের রাত, কুয়াশা পড়েছে অনেক। তো গোসল করার অনেকক্ষণ পরে দেখলাম বাথরুমে কোনো শব্দ নেই, কোনো সাউন্ড নেই। হঠাৎ করে আমি টর্চ লাইটটা জ্বাললাম যে ভাইয়া গোসল করলে তো হয়তো বাথরুম দিয়ে বের হবে, কিন্তু বাথরুম দিয়ে বের হচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে দেখলাম যে বাথরুমের দরজা খোলা। এবং মানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটাই যে বাথরুমটা শুকনা ছিল। কোনো মানুষ যে যদি 5-6 ঘন্টা বাথরুমে না যায়, পুরো বাথরুম শুকনা থাকে, এরকম শুকনাই ছিল, কোনো ইয়ে ছিল না। হঠাৎ করে আমি যখন ওইখান থেকে মানে একটু ভয় লাগার ব্যাপার, কারণ এইসব ধরনের মানে জিনিসটা কখনো লাইফে ফেস করিনি, একদম প্রথম ছিল ব্যাপারটা। তো যখন ঘুরলাম একটু পিছনে, দেখলাম যে আমাদের যে বাড়িটা হচ্ছে 1 বিঘা জায়গার উপর একটা বাড়ি, সামনে হচ্ছে অনেক গাছপালা, মাঝখানে বাড়ির পিছনে একটা পুকুর। তো উঠানের একটু পশ্চিম সাইডে দেখলাম যে ভাইয়া দাঁড়া আছে, চুল ভিজা, খালি গায়ে দাঁড়া আছে শীতের ভিতরে। তো আমি বললাম, ভাই আপনি কি ম্যাড হয়ে গেছেন নাকি, আপনি এই খালি শীতের ভিতরে খালি গায়ে দাঁড়া আছেন? উনি কোনো কথা বলতেছে না। আমি প্রায় 4-5 বার ভাই ভাই করে ডাকার পরে একটা মোটা একটা ভারী কণ্ঠ আর কি, ভারী কণ্ঠে আমাকে বলতেছে যে এখানে কি করে, ভিতরে যা। বললাম যে ভাইয়া আমি ভিতরে যাবো, আপনি কি করবেন রাত্রে খালি গায়ে, আপনার তো ঠান্ডা লেগে যাবে বা অসুস্থ হয়ে যাবেন, বেশি কথা বলিস না, ভিতরে যা, আমি আসবো না। তো এই কথা বলার পরে আমি যখন ঘরে মানে ঢুকবো, দরজা লাগানোর সময়, যখন দরজাটা খোলা ছিল আর কি, তো দরজাটা লাগানোর সময় একটা হিজল গাছ আছে আমাদের, ওই যে বললাম যে সামনে অনেকগুলো গাছ আছে, তো উঠানের সামনে একটা হিজল গাছ আছে। হিজল গাছের উপরে দেখলাম যে কুয়াশা কেন স্পষ্ট ছিল, দেখা যাচ্ছিল না আসলে জিনিসটা কি। পরে দেখতে পেলাম যে সাদা শাড়ি পরা এরকম সামথিং আর কি একটা, এরকম আমার দিকে ফেস করে তাকিয়ে আছে। তো আমি এসব জিনিস যখন কখনো মানে ফেস করিনি, চেহারাটা স্পষ্ট ছিল কুয়াশার কারণে। তো এই জিনিসটা দেখার পরে খুবই ভয় পেয়েছি। ভয় পাওয়ার পরে দরজা লাগে আমি সরাসরি ফুপু রুমে চলে যাই এবং ফুপুকে ঘটনাটা বলি, এবং তখন মানে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। পরের দিন সকালবেলা পাশেই মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে আনা হলো। ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো ঘটনাটা, এবং উনি জানি কি করলো একটা ধ্যানের মতো। তারপরে উনি বললো যে এটা বাড়িতে অনেক আগে থেকে ছিল এবং এখনো থাকে, এটা কারো কোনো ক্ষতি করে না, তবে আননোন কোনো মানে মেম্বার আসলে বা মেহমান আসলে একটু জ্বালাতন করার চিন্তা ভাবনা করে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে আমার ফুপুরে যে বাড়িটা কিনেছে, এটা কিনেছে 3 বছর আগে একটা হিন্দু লোকের কাছ থেকে। 1 বিঘা জমি উনি মাত্র 40,000 টাকা বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে আর কি। তো এটাই ছিল আর কি। তোমার ভাই কই ছিল তাহলে? আমার ভাইকে পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম, ভাই তাঙ্কি তখন ঘুমিয়েছিল, এবং ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলো এর তো কোনো কারণই হয় না, কারণ অহৈতুক কারণ আমি রাত্রেবেলা শীতের ভিতরে খালি অন্য রুমে ছিল। হ্যাঁ, ভাই অন্য রুমে ছিল। আচ্ছা শাকিব ভাই, আমি একটা জিনিস বুঝি না, মানে এই জিনিসটা হচ্ছে কি যে অনেকে ঘটনা বলেন
অনেকে ঘটনা বলার সময় দেখা যায় কি যে মানে অনেক ঘটনার সময় এরকম মনে হয় যে ভয় পাচ্ছেন না, ঠিক মানে ঠিক ভয় দেখানোর মতো না, মানে যেন হচ্ছে কেউ জাস্ট সামনে এসে দেখালো যে আমাদের অস্তিত্ব আছে। তার মানে কি এরা জানাতে চায় যে আমাদের অস্তিত্ব আছে বা এরকম কিছু, নাকি আসলে ভয় দেখানোর জন্য আসে, মানে এটা কারণ আমি জানি না, মানে আমি এটা প্রায় আমরা অ্যাকচুয়ালি